নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি কুর্ম অবতার তথা ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার নিয়ে। এই অবতার সত্যযুগে আবির্ভূত হয়। সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরদের সাহায্য করার জন্য ভগবান বিষ্ণু কচ্ছপ রূপ ধারণ করেন। একদিন স্বল্প ক্রোধপরায়ণ ঋষি দুর্বাসা সুরাধিপতি ইন্দ্রকে দিব্য পুষ্পমালা উপহার হিসাবে দিয়েছিলেন। ইন্দ্রদেব সেই মালা তার বাহন ঐরাবতের মাথায় রাখলেন, কিন্তু ঐরাবত সেই মালা মাটিতে ফেলে নষ্ট করে দেয়। এর ফলে ক্রোধী দুর্বাসা ইন্দ্র তথা পুরো ব্রহ্মাণ্ডকে শ্রীহীন হওয়ার অভিশাপ দেন। চিন্তিত দেবতাগণ শ্রীহীন হওয়ার ফলে প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা তখন সমুদ্র মন্থনের পরামর্শ দেন। সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরদের বলপূর্বক প্রবল ঘর্ষণের ফলে মন্দার পর্বত সমুদ্রের তলদেশে ঢুকে যাচ্ছিল, যার ফলস্বরূপ পুরো সৃষ্টি ধ্বংস হতে বসেছিল। সেই সময় দেবতাগণ কোনো উপায় না দেখতে পেয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। প্রকৃতি ও সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু কুর্ম অবতারে মন্দার পর্বতকে নিজের পৃষ্ঠদেশে ধারণ করেন। এইভাবেই সমুদ্র মন্থনের কার্য সফল হয়। ধরিত্রীকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু বারবার অবতার রূপ ধারণ করেছেন। যতবার ধরিত্রী প্রতিকূলতার সম্মুখীন হয়েছে ততবার ভগবান বিষ্ণু অবতার রূপ ধারণ করেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।